رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج صدق الله العظيم. وعن أبو ذر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال جهاد في سبيل الله الصلاة وقتها والجهاد في سبيل الله رواه البخاري আম্মা বাদ। সমস্ত প্রশংসা, কীর্তিজ্ঞতা, উপাসনা, বন্দেগী, দাসত্ব, গোলামি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরুদ ও সালাম পেশ করছে মানবতার মুক্তির, কল্যাণ মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল হজের ৭৮ নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার পথে সংগ্রাম করো, জিহাদ করো, যেমন জিহাদ করা উচিত প্রকৃতপক্ষে। আল্লাহ তাআলা তোমাদেরকে পছন্দ করে নিয়েছেন, বাছাই করে নিয়েছেন দ্বীনের জন্য। আল্লাহর দ্বীনের জন্য তোমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন এবং দ্বীনের কোনো সংকীর্ণতা তোমাদের উপরে আরোপ করেননি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বাছাইকৃত মানুষ ছাড়া আল্লাহর দ্বীনের কাজ, নামাজ, কালাম, হজ, যাকাত, ইসলামী আন্দোলন, সংগ্রাম, আল্লাহর বাছাইকৃত লোক ছাড়া আর লক্ষ লক্ষ লোক থাকলেও তারা করতে পারবে না, ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় ভরা মানুষ যদি থাকে তারা আল্লাহর কাজ করতে পারবে না। তার কারণ আল্লাহ যাদেরকে বাছাই করে পছন্দ করে নিয়েছেন একমাত্র তারাই আল্লাহর পথে সংগ্রাম করতে পারবে, জীবন দিতেও পারে, তারা জীবন নিতে পারে। অর্থ, সময় এবং যাবতীয় মস্তিষ্ক, চিন্তা, চেতনা আল্লাহর পথে তারাই বের করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কোন আমলটি প্রিয়? আল্লাহর নবী বললেন, as-সালাতু ওয়াক্তুহা, ওয়াক্ত মতন নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এরপরে আবু জার রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে প্রিয়? বিশ্বনবী বললেন, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ হচ্ছে সবচেয়ে আল্লাহর নিকট হচ্ছে উত্তম আমল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন জিহাদের কথা শুনলে মানুষ ভয় পায়। জিহাদটা কি? এটা জিহাদের কথা শুনলে মানুষের অন্তরে প্রকম্পিত হয়, ভীত হয়ে যায়। জিহাদ অর্থ হলো প্রাণান্তকার চেষ্টা। জিহাদের অর্থ হলো কি? প্রাণান্তকার চেষ্টা করা। কি চেষ্টা করা? যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা, কোরআনের আইন বাস্তবায়নের চেষ্টা করা, এটার নাম কি? জিহাদ। এবং এই জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের পাঁচটা অর্থ আছে। জিহাদের অর্থ কটা? পাঁচটা। একটার নাম হলো কি? দাওয়াতে ইলাল্লাহ। দাওয়াতে কি? আরো জোরে কি? দাওয়াতে ইলাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে শাহাদাতে তামান্না। কি বলে? আরো জোরে, শাহাদাতে তামান্না।
3 নম্বরে হলো কিতাল ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। আর 4 নম্বরে আছে একামতে দিন, দিন প্রতিষ্ঠা করা, যারা নামাজ প্রতিষ্ঠা করা, ঠিক ওইভাবে দিন প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রাম করা। 5 নম্বরে হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এর নাম হচ্ছে জিহাদের অর্থ। এটা জিহাদে শামিল। এর 5টা অর্থ জিহাদের। এখন তরবারি ঘাড়ে করে নিয়ে যে দৌড়াতে হবে তা না। এই জন্য এই জিহাদের সংগ্রামে যারা আত্মনিয়োগ করবে না, আল্লাহর জান্নাতের ছায়া তারা পাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে এসেছিলেন, আল্লাহ পাক তার অনেক মর্যাদা দিয়েছিলেন, তবু তার জীবনের 28টি জিহাদের অংশগ্রহণ করেছেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ কবা না? আরো জোরে সুবহানাল্লাহ কবা না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই পথে একমাত্র সংগ্রাম করতেই পারে তারাই যাদেরকে আমি ভালোবেসেছি, পছন্দ করেছি, মনোনীত করেছি। নির্বাচিত লোক ছাড়া এই আল্লাহর পথে কেউ সংগ্রাম করতে পারে না, পারবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বল্প কথার মধ্যে দিয়ে আমাদের ভিতরে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক যেন দান করেন। আমরা ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ যেন আমরা এই কাজে যেন আমরা আত্মনিয়োগ করতে পারি, আল্লাহর আয়াতে কারিমার অন্তর্ভুক্ত হয়ে যেন আমরা দুনিয়ায় বেঁচে থাকতে পারি এবং যেন মৃত্যুবরণ করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।